হ্যালো গাইস, আমি বর্তমানে ঢাকার শ্যামবাজার ফরাজগঞ্জ লালকুটির সামনে অনাথ আশ্রমের উদ্দেশ্যে আসছি, যার নাম ঢাকা অরফানেজ সোসাইটি। এখানে লালকুটির পাশেই হচ্ছে এই অনাথ আশ্রমে। চলুন এখানে যাই আমরা। আজ আমার বাবার 25তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাচ্চাদের একবেলার খাবারের আয়োজন করেছি। ওটার উদ্দেশ্যেই অনাথ আশ্রমে যাচ্ছি। চলুন আমার সাথে। আপনি যেখান থেকে যেভাবেই আসেন, লালকুটির সামনে আসলেই তার হয়তো 10-12 হাত আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। হ্যালো গাইস, আমি এসেছি ফরাজগঞ্জ ঢাকা অরফানেজ সোসাইটি হিন্দু অনাথ আশ্রমে। এটা ঢাকা লালকুটির ফরাজগঞ্জ অবস্থিত। লালকুটির কাছাকাছি আমরা ভিতরে প্রবেশ করব। এখানে পেঁয়াজের, আদার, রসুন, মশলার যে আড়ত, সেই আড়তের পাশেই। চলুন ভিতরে যাওয়া যাক। ঢুকতে এক দাদা আমাদের গেট খুলে দিয়েছেন। আমরা ভিতরে প্রবেশ করছি। এই যে বাচ্চারা থাকে এখানে, এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। প্রথমে গেটের ভিতরে ঢুকতেই আমরা দেখতে পেলাম একটা মন্দির। মা আছেন, মা। চলুন আমরা ভিতরে যাই। এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে গ্রাজুয়েটে আছে দাদারা। হ্যাঁ, চলুন ভিতরে যাওয়া যাক। আসলে গাইস, এই হচ্ছে অনাথ আশ্রমের বিল্ডিং, যেখানে বাচ্চারা থাকে। কারেন্ট আসছে কিনা, যতটুকু সম্ভবত কারেন্ট ছিল না, কারেন্ট নাই। এখানে বাচ্চারা থাকেন। চলুন আমরা ভিতরে দেখি বাচ্চারা কোথায় থাকেন। একটু দেখানোর ব্যবস্থা করছি। এখানে বাচ্চারা থাকেন, বাচ্চা পড়ালেখা করতেছেন। এখানে 4টা সিট আছে না? 4টা। এক সিটে কতজন করে থাকে বাবা? 2জন করে থাকে না? হচ্ছে বাচ্চারা সিটে 2জন থাকে। আমরা উপর দিকে যাই। এ হচ্ছে খাবার ঘর, যেখানে বাচ্চারা খাওয়া দাওয়া করে। বাচ্চাদের খাওয়া দাওয়া। হ্যালো গাইস, দেখেন কতটুকু বাচ্চা এখানে বসে আছেন। এরাই হচ্ছে অনাথ। এর বয়স সম্ভবত 7-8 হবে, জানি না ঠিক। তোমার নাম কি? সরসকান্ত ত্রিপুরা। তোমার বয়স কত তুমি জানো? 8 বছর। 8 বছর। তোমার বয়স কত? 9 বছর। এখানে খাওয়া দাওয়া করছো আজকে? কি খাওয়াইছে আজকে? ডিম, মাংস, সালাদ, পোলাও আর কোক। আমি আনতেছি। হ্যাঁ, এখন কোক আনতেছি। কোক তোমরা খাবা, সবাই একটা করে কোক খাবা। হ্যাঁ, এখন গাইস, এই বাচ্চারা এখানে থাকেন।
আমি কারেন্ট নাই বিধায় আপনাকে রুমে দেখাতে পারতেছি না, ভিতরে খুব অন্ধকার। কারেন্ট থাকলে আপনাদেরকে রুম যেখানে বাচ্চারা রাতে শোয় আর কি, ওই পরিবেশটা আপনাকে দেখাতে পারতাম। তো কারেন্ট গেছে, কিছুক্ষণ হয়েছে, চলে আসবে। যদি আমি যতক্ষণ পর্যন্ত আসি, যদি কারেন্ট থাকে আপনাকে ভিতরে দেখার চেষ্টা করব। দেখেন বাচ্চারা এখানে এই বিল্ডিংয়ে থাকে। হ্যাঁ, মানে এত ছোট ছোট বাচ্চারা এখানে থাকে, দেখলে মায়া লাগে। তো এই যে বাচ্চারা খেলাধুলা করে আসে, এই বাচ্চারা এখানে থাকেন। উনিও এখানকার কেয়ারটেকারের মধ্যে আছেন, দেখাশোনা করেন। না না সমস্যা নেই, আসেন। নাম আছে তো? খাতা লাগার জন্য নাম লিখব। কি নাম? চন্দন, চন্দন দাস। এখানে বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, কি কি দিচ্ছে তোমাদের? নামটা কি? সুবোধ চক্রবর্তী। সুব্রত চক্রবর্তী। আপনি সুবোধ চক্রবর্তী, সুবোধ বহুকার ধর। সুব্রত চক্রবর্তী। আপনি কোন দায়িত্বে আছেন? আমি আছি এখন এই ম্যানেজমেন্টের দায়িত্বে আছি, এবং এখানে ম্যানেজমেন্ট দায়িত্ব আছেন। এটা আমাদের বলবেন এখানে সিস্টেমটা কি ধরনের? তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে, এইসব ব্যাপারেই ওনারা ডোনেট করেন। শিক্ষা, চিকিৎসা এবং খাওয়া দাওয়ার ব্যাপারে ওনারা ডোনেট করেন, এবং এই ছেলে মেয়েদের শিক্ষার উন্নয়নের জন্য ডোনেট করেন। তো এখানে কতজন বাচ্চারা থাকেন এখানে? এখানে ছেলে মেয়েরা থাকে 75 জনের মতো। 70-75 জন। আচ্ছা, ওইটা মানে এখানে সকালে, দুপুরে, রাত্রে খাওয়া দাওয়া হয় এখানে, থাকানো হয়? তিন বেলায়। বাচ্চাদের পড়ালেখা কি সব এখানেই? হ্যাঁ, না, প্রাইমারিরা এখানে উপরে পড়ে 5 তলায়। হ্যাঁ, 5 তলায় মানে লেখাপড়া করে, স্কুল আছে। আর বাকি বড় ছেলে মেয়েরা এরা স্কুল কলেজের বাইরে থেকে পড়ে আসে। আচ্ছা, ঠিক আছে, আমি একটু ঘুরে ঘুরে দেখি। হ্যালো গাইজ, আপনারা, আমি আমার বাবার 25তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বেলার খাবার আয়োজন করেছি। তো আপনারা চাইলে এখানে আপনার যে কোনো অনুষ্ঠান, ম্যারেজ ডে, জন্মদিন, কারো শ্রাদ্ধ, কারো মৃত্যুবার্ষিকী, যে কোনো অনুষ্ঠান আপনি এখানে ডোনার করতে পারেন। আপনার এই ডোনারে, আপনার এই অনুদানে এই ছোট ছোট বাচ্চারা একবেলা পেট ভরে খেতে পারবে, এটাই তো বড় পাওয়া। বন্ধুরা, আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাবার উদ্দেশ্যে এতিমখানায় খাবারের ব্যবস্থা করেছি, এবং ঘরেও পূজার ব্যবস্থা করেছি। আপনার সবাই আমার বাবার জন্য প্রার্থনা করবেন, আমার বাবার আত্মা শান্তি হয়, আমার বাবা স্বর্গবাসী হন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, ভালো রাখুন।